আমরা 31 নম্বর ওয়ার্ড এবং মোহাম্মদপুর থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের টাওয়ার ছাত্র সমিতির সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন আমাদের জন্য। সেক্রেটারি মোর্শেদ ভাই সহ এখানে যারা আছেন সব মুরব্বী, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রার্থী যাচাই করে, আপনাদের এখানে সবাই বাজার করতে আসে, হাজার হাজার লোক প্রতিদিন আসে, আপনারা আমাদের প্রার্থীকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলবেন। এটা আপনাদের কাছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত আমাদের ধানের শীষের প্রার্থী এনডিএম এর চেয়ারম্যান জনাব ববি হাজজাদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাউন মার্কেটের ব্যবসায়ী সমিতি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে দাওয়াত জানাবার জন্য। গুরু ভাই তবে ভাইকে আলাদা করে কি ধন্যবাদ জানাবো? ঠিক না? নিজের ঘরের লোকজনকে ধন্যবাদ জানাবো। আমি অত্যন্ত আনন্দিত আরো যে আজকে, যদিও আমি আজকে একটু দেরি করে ফেলেছি, আমি ইতিমধ্যে গুরু ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে গেছি, আপনাদের কাছে সরকারের কাছে আমি অফিশিয়ালি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার প্রচেষ্টা ছিল সময় মতো এসে পৌঁছানো, কিন্তু নির্বাচনী কর্মকাণ্ডের ভিতরে আছি। একটা জায়গায় আটকে গেলে ঢাকা শহরের গাড়ি আর রাস্তার কি অবস্থা হবে এটা আপনাদের কাউকে আলাদা করে বুঝিয়ে বলবার কোনো অবকাশ নাই। তো সেই কারণে দেরি হয়ে গেছে, বাট তবু আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমি আসবার আগে যে দোয়া মাহফিলের আয়োজনটা হয়েছে, সকলে মিলে দোয়া করা হয়েছে। আমি এখানে আসার আগে যেখানে ছিলাম ওখানে আসলে দোয়া মাহফিলেই ছিলাম, কারণ এই দেশের জন্য গত কয়েক দশক ধরে বিশাল ত্যাগ স্বীকার, বিশাল অবদান যে নেত্রী রেখেছেন, উনি আজকে যে অবস্থায় আছেন, আমাদের মিনিমাম দায়িত্ব ওনার জন্য দোয়া করা। আর শুধু দায়িত্ব না, আসলে আমরা চাই, কারণ যার নেতৃত্বে আমরা এই দেশের গণতন্ত্র বাঁচাতে সক্ষম হয়েছি। গত 30 বছর যখন পশ্চিমা বিশ্ব, এখানে একটু মনে রেখে দেয়, পুরো পশ্চিমা বিশ্ব আমেরিকার নেতৃত্বে পুরো পশ্চিমা বিশ্ব এই পুরো এশিয়া মহাদেশে ইসলামের বিরুদ্ধে বিশাল ভাবে আয়োজন করেছিল, তখন যেই কয়েকটা দেশের নেতৃত্ব তাদেরকে এই আগ্রাসনে দেশকে শেষ হইতে দেয় নাই, তার মধ্যে ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ। তো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যাওয়ার পর কিন্তু আমরা দেখেছি গত 15 বছরের স্বৈরশাসনের আমলে ইসলামকে কিভাবে কলঙ্কিত করা হয়েছে, মুমিন মুসল্লিদের কিভাবে কুনজরে দেখা হয়েছে, এই জিনিসগুলো আমরা দেখেছি। এই কারণে আমি বলছি যে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দ্বীনের জন্য, মাযহাবের জন্য এত বড় অবদান এত দশক ধরে যিনি রেখেছেন, উনার অসুস্থতার সময় নিশ্চয়ই আমরা চাইবো উনি সুস্থ হয়ে উঠবেন এবং সুস্থ হয়ে আবার ওই নেতৃত্ব, যে নেতৃত্ব উনি দিয়েছিলেন, সেই নেতৃত্ব আবার এই দেশে পাবে। তো তার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই দোয়া মাহফিলের আয়োজন করবার। সামনে নির্বাচন, ভাইরা বললেন নির্বাচনে আপনাদের মার্কেটের কি সমস্যাগুলো, কি জিনিসগুলো দরকার। নিশ্চয়ই ভাই, আমি পার্সোনালি বিশ্বাস করি, যদিও বিবেক ভাই বলেছেন আমি ব্যবসায়ী, আমি আসলে ব্যবসায়ী না, আর একজন শিক্ষক। আমার পরিবার ব্যবসায়িক পরিবার, কিন্তু পরিবার হলে তো সব হয়ে যায়। ঘরে অনেক থাকে না, বাপ মা ডাক্তার, ছেলে মেয়েরা ডাক্তারি পড়ে না, বাপ মা উকিল, ছেলে মেয়েরা উকিলাতি পড়ে না। আমি ব্যবসায়ী না, যদি আমার পরিবার ব্যবসায়িক পরিবার, আমি আসলে একজন শিক্ষক, গত 20 বছর ধরে শিক্ষকতা করি। তবে শিক্ষকতা করি যেটাই করি, এইটুকু আমি মানি এবং বিশ্বাস করি যে দেশের অর্থনৈতিক উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। আর দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হইলে ব্যবসায়ী সমাজের ক্ষমতায়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের ব্যবসায়ী ভাইদের ক্ষমতায়ন করতে না পারি, দেখেন তাদের প্রতি আমাদের আশা থাকবে, তারা ন্যায়পরায়ণ হয়ে ব্যবসা পরিচালনা করবে। কিন্তু ব্যবসায়ী ভাইদের যদি আমরা ক্ষমতায়ন করতে না পারি, তাহলে কোনো উপায় নাই ভাই, দেশের অর্থনীতি বাঁচানোর আর কোনো উপায় থাকে না। সো আজকে আমাদের এই যে মার্কেট কমিটির ব্যবসায়ী ভাইরা যারা আছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়ী বাংলাদেশের।
আপনারা যেন সঠিকভাবে আপনাদের ব্যবসা পরিচালনা করতে পারেন, এইটা সরকারে যারা সরকার পরিচালনার দায়িত্বে যারা থাকবে তাদের প্রধান দায়িত্ব। কারণ আপনারা যদি ঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, অর্থনীতি শক্তিশালী হবে। অর্থনীতি যদি শক্তিশালী হয়, জনগণের হাতে যদি এক্সপেন্ডেবল ইনকাম থাকে, মানে জনগণের কাছে যদি টাকা থাকে, তাইলে স্বাস্থ্য সুব্যবস্থা তারা নিজেরা কিনে নিতে পারবে, শিক্ষার সুব্যবস্থা তারা নিজেরা কিনে নিতে পারবে। রাস্তা যদি সরকার ঠিক না করতে পারে, সরকারকে উপরে চাপ দিয়ে রাস্তা নিজেরা ঠিক করে নিতে পারবে। সো জনগণের ক্ষমতায়নের জন্য ব্যবসায়ের ক্ষমতায়ন দরকার। সো আজকে আপনারা আপনাদের মার্কেটের যে সমস্যাগুলোর কথা বললেন, আমি আপনাদেরকে আজকেই বলে যাচ্ছি, অফিশিয়ালি প্রমিস করে যাচ্ছি, যে আমরা যদি সরকার পরিচালনার দায়িত্বে আসতে পারি, নির্বাচিত হতে পারি, আমি নিজে যদি নির্বাচিত হতে পারি, মাশাআল্লাহ এই সব কিছু আমি দায়িত্ব নিলাম। নির্বাচিত হওয়ার পর প্রথম যে কয়েকটা জিনিসে হাত দিব, তার ভিতরে থাকবে আপনাদের মার্কেটের যে প্রয়োজনগুলো, সেগুলোর দিকে শোনা। যদি আমি আশা করি আমি নির্বাচিত হয়ে আসবো, আমি বিশ্বাস করি আমি নির্বাচিত হয়ে আসবো, আমি আরো বিশ্বাস করি যে আপনারা সকলে মিলে আমাকে। তবে যে কোনো কিছু হার জিত জীবন মরণ সবকিছু আসলে আমাদের হাতে তো না, পরম করুণাময় আল্লাহ তাআলার হাতে। তো পরম করুণাময় আল্লাহ তাআলা নির্ণয় করবেন কে জয়ী হবে। আমরা বিশ্বাস করি আমরা জয়ী হব, বাট উনি নির্ণয় করবেন। জয় পরাজয় থাকবে। যদি আমি পরাজিত হই, কিন্তু আমাদের জোটের সরকার সরকারি দায়িত্ব, সরকার পরিচালনার দায়িত্বে আসে, তাইলেও আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে সরকারের মাধ্যমে আমি ইনশিওর করব আপনারা যেন এই প্রত্যেকটা সুব্যবস্থা পাবেন। তবে এটা মনে করেন না আপনাদের উপর প্রেসার নাই, জাস্ট বিকজ আমি বলেছি আমি পরাজিত হইলো আপনাদের জন্য করব, এটা মনে করেন না। আমি করব, ঠিক আছে, কিন্তু আপনারা ছেড়ে দেন, আপনাদের দায়িত্ব পালন করেন, আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন। আপনাদের দায়িত্ব আছে নির্বাচিত করে নিয়ে আসা। এবং শুধু শুধু আপনাদের মার্কেট, বৃহত্তর মোহাম্মদপুর এলাকা অনেক সমস্যায় জর্জরিত। আজকে আপনার কাস্টমার মার্কেটে আস্তে আস্তে যদি ওর পকেটে টাকা ছিনতাই হয়ে যায়, ও তো আপনার এখানে আর ক্রয় করতে পারবে না। পারবে না। এই যে ছিনতাই, সন্ত্রাস, মাদক সন্ত্রাস, যা কিছু নিয়ে, তাই যে রাস্তাঘাটের সমস্যা, ইউটিলিটি সমস্যা, যত কিছু সমস্যা নিয়ে এই বৃহত্তর এলাকা জর্জরিত, সেই সমস্যার সমাধান যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আসলে বৃহত্তর মার্কেটের সমস্যার সমাধান হবে। রাস্তা হয়ে যেতে পারে, ডিসি ট্রাফিককে থামাই দিয়ে রাস্তা খুলে দিতে পারি। এখানকার আপনাদের কি বলেন না, ট্যাক্স টুক্স নেওয়া বা বিল্ডিং এর যে মেরামত যা কিছু দরকার, এগুলো করাইতে পারি, কিন্তু কাস্টমার তো কেনার মতো কাস্টমার থাকবে না। সো বৃহত্তর এলাকার উন্নয়ন আমাদের করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে, আমাদের তরুণদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে হবে। এই জায়গাগুলোতেও আপনাদের কাছ থেকে আমরা বড় অবদান চাই। আপনারা অত্র এলাকার সব গরিব, আপনারা একদিন ধরে তো এই ব্যবসা চালান, দশকের পর দশকের ব্যবসা চালান। এলাকাবাসীরা আপনাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, আপনারা মুরব্বী, আপনাদের সহযোগিতা দরকার এলাকার সন্ত্রাস মুক্ত করবার। আপনাদের সহযোগিতা দরকার এই এলাকায় তরুণদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য। এই সব জায়গায় আমি আশা করি আমি আপনাদের সাথে থাকবো। আমাকে আমাদের জোটের পক্ষ থেকে এখানে কয়েকজন বলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারপর সুপুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাকে এখানে পাঠানো হয়েছে আপনাদের সেবা দেবার জন্য। আপনাদের সেবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন জোটের মাধ্যমে আপনাদের সেবার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে এই ববিরাজ আছে। আমি আপনাদের সাথে আছি, তবে আমি আশা রাখবো শুধু আমি একতরফা আপনাদের সাথে থাকবো না, আপনারাও পুরোপুরি ভাবে আমার সাথে। আমি অনেক গর্বের সাথে বলতে পারি, আমি এখানে আসার আগেই আমার ভাই আমার সাথে চলে আসে। এই যে আপনাদের ভাই নুরু ভাই বা মামা মামা, উনি আমার সাথে আছেন, আমি এই বিশ্বাস করি। আমি একই সাথে চাই নুরু ভাই যেমন আমার সাথে আছেন, আপনারা সকলে আমার সাথে। নুরু ভাই যেমন আমার ভাই, আপনারা সকলে আমার ভাই। আমরা ভাই হয়ে থাকবো,
স্যার না, অভিভাবক না, আমরা ভাই হয়ে থাকবো, ভাই হয়ে একে অপরের জন্য কাজ করবো। তাহলে আমাকে সবসময় পাবেন আপনাদের সাথে, আর আমি আশা রাখবো আপনারা আমার সাথে থাকবেন। আজাদ করছে, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আবারও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়া করে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য দোয়া করে, এবং বৃহত্তর মোহাম্মদপুর এলাকা এবং এই মার্কেটের জন্য ইনশাআল্লাহ আমরা যেন ভালো করতে পারি, সেই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদানটা শেষ হোক। আচ্ছা, আরেকবার না? আচ্ছা শুনেন, 2 মিনিট শেষ করেন। আমার খুবই কাছে লাগে উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমাদের আগামী সংসদ নির্বাচনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, আমাদের এই ঢাকা আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে আমাদের কাছে উপস্থাপন করছেন। আমরা আজকে আমাদের মাঝে পেয়েছি যিনি আমাদের অত্যন্ত নেতা জনাব অভিহাজ্জাদ ভাই, উপস্থিত আছেন আমাদের এই বণিক সমিতি থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ইসাক, যুগ্ম আহ্বায়ক চৌধুরী বক্সি এবং 29 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জনতার কাউন্সিলর তাজুল্লাহ সানিবানি, উপস্থিত 31 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি আজহারুল্লাহ শহীদ, উপস্থিত অন্যান্য সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এই ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে আমাদের যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আমরা এমন একজন প্রার্থীকে পেয়েছি যিনি শুধু মোহাম্মদপুর নয়, ঢাকা 13 আসনকে এই সন্ত্রাস, মাদক, দুর্নীতিবাদ মুক্ত সমাজ ব্যবস্থা করার জন্য এবং অত্র এলাকার শিক্ষা উন্নয়নে তিনি বদ্ধপরিকর, এমন একজন নেতৃত্ব আমাদের মাঝে দিয়েছেন যিনি আমাদের এই অভিহাজ্জাদ ভাই। আমরা আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে ওনাকে জয়যুক্ত করব এবং আমাদের এই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই। আপনারা আপনাদের স্ব অবস্থান থেকে আপনাদের কিন্তু অনেক করণীয় আছে এই আগামী নির্বাচন। আপনারা আমাদের ধানের শীষের প্রার্থী অভিহাজ্জাদ ভাইকে যে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য যা যা করণীয় আপনাদেরকে আমরা বিএনপির থানা এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দরা এবং আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বরকম সহযোগিতা করব এবং আপনারাও আগামী নির্বাচনে আমাদেরকে আমাদের এই ধানের শীষের প্রার্থী অভিহাজ্জাদ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে সুসংগঠিত হয়ে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে আমি আমাদের প্রাণপ্রিয় নেত্রী নির্বাচনের
সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার আশু মুক্তি কামনা করে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আমাদের এই গণতন্ত্র মাতা এবং খালেদা জিয়া অচিরে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।